আলাইকুম। কোথা থেকে আসছেন? ধারাবাড়িশা থেকে। তো পেঁয়াজ নিয়ে আসছেন, এই দেখতে একবারে যে ফাটা, হ্যাঁ, বাঙ্গি ফাটা। বাঙ্গি ফাটা না? ও, বাঙ্গির দেশে বাঙ্গি ফাটা। আচ্ছা ঠিক আছে, কত করে বলতেছে এটা? 700। ভিউয়ার্স দেখেন, আপনারা বারবার বলেন যে ভিডিওটা যেন পেঁয়াজের দিকে লক্ষ্য করা হয়, তো আমি এই দেখেন আপনাদের দেখাচ্ছি। তাহলে কত করে মন বলতেছে এটা? 700 টাকা মন বলতেছে এইটা। তো অন্য বাজারের সাথে বেশি না কম, বা অন্য দিন যে আসছিলেন সেটার সাথে কম না বেশি, না সেম আছে, না একটু কম? তুলনামূলক একটু আজও কম দেখতেছি। তাহলে 700 টাকা এই মনটা বলতেছে এই পেঁয়াজটি। সবাই বসে বসে আছে, সেভাবে চাহিদা নেই, যার জন্যই বসে আছে সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? আমি নয়াবাজার থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন। তো যাই হোক, আজকের এই পেঁয়াজটা কত করে বলতেছে আপনার? বর্তমানে নামালাম তো, একজন দেখে বললো 1000 টাকা। 1000 টাকার বলছে। তো ভিউয়ার্স দেখাচ্ছি, পেঁয়াজটা পাঁচমেশালি পেঁয়াজ বলতে পারি আমরা, কারণ ছোট বড় সব ধরনের পেঁয়াজ এখানে আছে। তো এই পেঁয়াজটা বর্তমান বলতেছে কত, 1000 না? 1000 টাকা অলরেডি বলতেছে, তো এখনো দেওয়া হয় নাই। তো পেঁয়াজটা পাঁচমেশালি, তারপরেও দাম বলতেছে 1000 টাকা অলরেডি বলেছে। এই যে দেখেন ফাটা পাঁচমেশালি, এটাও 1000 টাকা বলছে। দেখেন সাইডে এটাও বড় আস, তারপর এটা 1000 টাকা বলছে, কারণ এটা অধিক ফাটা, এই জন্যই হয়তো। ভিউয়ার্স, এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বাজারের হয়তো সব থেকে বড় পেঁয়াজটা এটাই মনে হচ্ছে, যেটা দেখলাম। তো জিজ্ঞাসা করবো কত করে বলতেছে, দেখি। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? এই আপনার গোরদাসপুরের পাশে সিধুলি থেকে আসছেন? ও, তো বাড়ির কাছেই থেকে। তো তো যাই হোক, আজকের বাজারে সব থেকে বড় পেঁয়াজটা কত করে বলতেছে? এখন 1200 বল। 1200? মানে সব থেকে বড় পেঁয়াজটা 1200 বলতেছে। পেঁয়াজের অবস্থা আপনারা দেখেন, কি যে অবস্থা। এই যে খুব বড় বড় পেঁয়াজ, প্রতিটা পেঁয়াজই মানে খুবই বড় পেঁয়াজ। এত সুন্দর পেঁয়াজ হওয়া সত্ত্বেও মাত্র 1200 টাকা বলতেছে। আমার মনে হয় কৃষকের যে ওষুধ ইউজ করেছে তার খরচ আমার মনে হবে না। কি মনে হয়, ওষুধ সার এগুলা কি মানে হবে খরচ? রসুনের বাজার যেটা গরম, তার হাফও যদি এই পেঁয়াজের বাজারটা থাকতো, তাও একটু হয়তো বাঁচতেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের এই 6 এপ্রিল 2024 চাঁচকর বাজারের যে তথ্যগুলো আপনাদের দিলাম। আর আশা করি পেঁয়াজটা যেভাবে একটু ইনক্রিজ হওয়ার দরকার ছিল, উন্নতি হওয়ার দরকার ছিল, সেইভাবে দামটা বাড়ছে না। রসুনের যেই দামটা বাড়ছে, এটা সেভাবে বাড়ছে না। তো আমরা আশা করি পেঁয়াজের দামটা যেন দ্রুত বাড়ে, কিছুটা বাড়লেও যে কৃষকগুলা কষ্ট করে যেই ফসলটা করেছে তার খরচ 100 ভাগের 25 ভাগও সেটা হচ্ছে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।